এই কি বললো উজ্জ্বল? হ্যাঁ, ওরা ওই 10-15 মিনিটে আসছে, সবাইকে নিয়ে যাবে এখান থেকে। উজ্জ্বল একটা কথা বলি, জানো তো, এই হাবুর জন্য না খুব কষ্ট হয়। দেখা দিই, হাবুর সঙ্গে তো আমাদের কোনো পার্সোনাল শত্রুতা কিছু নেই, কিন্তু প্রবলেমটা কি জানিস তো, পুরো অ্যাডিক্টেড। মানে ওদের সেই মনের জোরটা নেই যে নেশা ছাড়তে পারবে, ওদের ট্রিটমেন্টের দরকার। আর অ্যাটলিস্ট এই ট্রিটমেন্টের সময় আমাদেরকে একটু কঠোর হতে হবে, একটু শক্ত হতে হবে, কিছু করার নেই আদি। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে তাই। কিন্তু উজ্জ্বল দা, রাশি কোথায়? হ্যাঁ, রাশি তো গেল, কিন্তু আমাকে তো কিছু বলে গেল না, তো নিজের মতোই বেরিয়ে গেল। ফুল, একটা কাজ কর না, তুই একটু মুখটা গিয়ে একবার দেখবি যে দেখ না ওই শিখে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। না না আদি, শোন না, তুই কিন্তু উজ্জ্বলদার সঙ্গে থাক। আমি আসছি, আমি দেখছি। আরে আরে আর মেরো না, তোমরা আর মেরো না, লোক আসছে। আরে তোমরা মেরো না, আরে তোমরা শুনছো না কেন? ওদের মেরো না। আরে আর মেরো না, আর মেরো না, লোক আসছে, নিয়ে যাবে ওদের নিয়ে যাবে। এই রাশি, তুই কোথায় গেছিলি? হ্যাঁ, কখন থেকে তোকে খুঁজছি। ওদিকে চল, দেখবি চল, একটা যা কাণ্ড হয়েছে না। কি কাণ্ড হয়েছে? উজ্জ্বল কোথায়? উজ্জ্বলের কিছু হয়নি তো? উজ্জ্বলদার কথাই তো বলছি, চল ওদিকে চল। আরে এভাবে বলছিস কেন? পুরোটা খুলে বল না ফুল। উজ্জ্বল কোথায়? নিজের চোখেই দেখবি, চল না। উজ্জ্বলদা না একেবারে হিরো। হিরো? আরে চল, নিজের চোখ সব দেখবি, চল চল। কি বলছো কি তোমরা? উজ্জ্বল? বৌমা, আমাদের উজ্জ্বল করেছে এই কাজ? তা নয় তো আর বলছি কি মেজদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে উজ্জ্বলের মতো একটা শান্ত ছেলে এরকম একটা কাজ করতে পারে? না 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 বৌমা, না না, এটা একদম ঠিক করেনি তো উজ্জ্বল। এই সমস্ত মাতাল গুন্ডা বদমাশদের সাথে ঝামেলা করা উজ্জ্বলের মোটেই ঠিক কাজ হয়নি, মোটেই না। আমার খুব চিন্তা হচ্ছে, কিন্তু বটি যদি এসে শোনে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করো না, দেখছি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আচ্ছা শোনো, রাশি এলে কিন্তু ওকে এখন কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আমি ফিরে আসি, তারপর যা বলার আমি বলবো। তোমরা কিচ্ছু বলতে যেও না কিন্তু। ছোট, একে পরের বাড়ির ছেলে, তাই যদি কিছু একটা হয়ে যায়, আমার তো ভয় হাত পা। এরকম দুশ্চিন্তা করো না তো, আমরা কিছু করতে পারবো দুশ্চিন্তা করে? তার চেয়ে বরং রাধা মাধবকে ডাকো, উনি নিশ্চয় একটা কোনো পথ দেখাবেন। হে ভগবান, ঠাকুর। এই তো উজ্জ্বল। উজ্জ্বল তুমি এখানে? উজ্জ্বল তুমি এখানে কি করছো? আমি ওই বাবা, হাবুদারকে ওভাবে কে বেঁধেছে? আমি তুমি? থানা থেকে আসার 1 ঘন্টার মধ্যে আবার নেশা করতে শুরু করে দিয়েছে, তাই আমি খবর দিয়েছি ওদেরকে এসে নিয়ে যাওয়া হবে। কি নিয়ে যাবে? কারা? কোথায় নিয়ে যাবে? আমার একটা চেনাশোনা রিহ্যাব সেন্টার আছে, ওখান থেকে এসে লোকরা নিয়ে যাবে। ওদের একটু লাইফস্টাইল চেঞ্জ দরকার, ওদের ট্রিটমেন্ট দরকার। আসি। তুমি ঠিকই বলছো উজ্জ্বল, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি কি এটা বুঝতে পারছো যে ওরা যদি ওখানে চলে যায় ওদের সংসারটা কি করে চলবে? কে রোজগার করে আনবে? এই কটা দিন না হয় আমি সংসারটা কষ্ট করে চালালাম রাশিদি, আর তাছাড়া সংসারের বেশিরভাগ টাকাই নেশায় চলে যায়। চোখের সামনে একটা মানুষ এইভাবে নেশা করতে করতে নিজেকে শেষ করে দেবে, সেটা আমি দেখতে পারবো না। মারতে বারণ করছি, তাহলে শুনছো না কেন? আরে ডাক্তারের সাথে নিয়ে যাবে, আর মেরো না। আরে পড়ে যাবে তোরা। আরে ছাড় দে বড়রা। আজব তো। এই, কেউ গায়ে হাত দেবে না, কেউ না। অনেক হয়েছে, দেখেছো? নিজেদের দিকে তাকিয়ে একবার দেখো, আজ নেশার জন্য তোমাদের কি অবস্থা হয়েছে। এটা গাছের সাথে বেঁধে রাখতে হচ্ছে তোমাদের। ছি! আর তোমাদের বউরা
তোমাদেরকে কত ভালোবাসে, ভালোবেসে তোমাদেরকে একটু কাছে পেতে চায়। আর তোমরা দেখো, আমার কথাটা মন দিয়ে শোন। তোমরা যাও, তোমরা রেহাব থেকে ঘুরে এসো, দেখবে তোমরা একজন সুস্থ মানুষ হয়ে উঠবে। আমি যাব দিদি, আমি যাব। গতবার সকালে উঠে প্রতিজ্ঞা করেছি যে আর নেশা করব না, কিন্তু জানি না কেন রাত্রি হলে না আমাকে নেশা করতে হয়। আমি যাব দিদি, আমি সুস্থ হতে চাই। আমি আবার সুস্থ হয়ে আমার পরিবারের সঙ্গে বাঁচতে চাই দিদি। তোমরা কোনো রকম চিন্তা করবে না, আমরা সবাই আছি তো এখানে। তোমরা শুধু সুস্থ হয়ে এসো। আপনি কি মিস্টার উজ্জ্বল রায়? হ্যাঁ, আমি মিস্টার উজ্জ্বল রায়। আপনি ওই রিহ্যাব সেন্টার থেকে এসে মনে হচ্ছে। ইয়েস, আপনি আসুন আমার সাথে। আসুন। এই যে কি ব্যাপার, এভাবে বেঁধে রেখেছেন কেন? সেটাই তো বলছি, খুলে দিতে ডাক্তারবাবু আসছে, শুনছেই না। তোমরা সরে আসো। মন খারাপ করো না, এভাবে কেঁদো না বুবু। তুমি দেখো, ওরা সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে। ওরা তো ভালোর জন্যই গেছে, তাই না? আমরা সবাই মিলে ওদের ফেরার অপেক্ষা করব। কেঁদো। হ্যালো। হ্যাঁ স্যার, একটা দরকারি কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলো, শুনছি। রাশি এসেছিল অফিসে, বেশ কিছু ইন্টারেস্টিং খবর পেয়েছি। আশ্চর্য, কার সঙ্গে কথা বলছে দেবদা? রাশি এসেছিল কেন এখানে? কি খবর পেয়েছে দেবদা রাশির কাছ থেকে? আর সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করারই বা কি কারণ? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওকে স্যার, আমি ম্যানেজ করব। থ্যাংক ইউ। কি ব্যাপার তুমি? মারে, আমি জানতাম মা তুই আমাদের বস্তিতে যখন এসে পড়েছিস এই বস্তির খোল নলচে সব বদলে ফেলবি, এটা আমি জানতাম। আমার বিশ্বাস কি জানিস মা, আমার বিশ্বাস এই বস্তিটাকে নিয়ে একদিন এই মানুষরা সবাই খুব গর্ব করবে। এই মানুষদের কাছে এই বস্তিটা একদিন উদাহরণ হয়ে উঠবে, দেখিস। বাহ, চমৎকার।
শুধু রাশির প্রশংসা করে চলেছেন না? আজকের এই গোটা ঘটনাটার নায়ক কিন্তু আমাদের জামাই উজ্জ্বল। আরে উজ্জ্বলের কথা আপনি তো ভুলেই গেছেন, খালি বাড়ির মেয়ে প্রশংসা করছেন। এটা কিন্তু বৌমা ঠিক কথা বলেছে। বলো শিখা, হ্যাঁ জানো বাবা, জানো আমার না খুব ভয় হচ্ছিল, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যে ওই সমস্ত মাতাল লোকজনদের সাথে তুমি আবার ঝগড়াঝাটি শুরু করে দাওনি তো? মেজকা, ওদের সঙ্গে রাগারাগি করে কি লাভ বলো? সেই তো। আসলে এই নেশা ওদেরকে তিল তিল করে শেষ করে দিচ্ছে, তাই জন্যই ওদের জন্য একটা রিহ্যাবের ব্যবস্থা আমি করেছি। দেখবে যেদিন ওরা নেশার হাত থেকে বেরিয়ে আসবে, ওরা হয়ে উঠবে এই বস্তির শক্তি। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। আসলে তুমি আমাকে ওদের জন্য এভাবে ভাবতে শেখালে, না হলে তো। দেখেছো আমাদের জামাই কিন্তু শেষ পর্যন্ত ক্রেডিটটা রাশিকেই দিল। খুব আচ্ছা, তখন থেকে শুধু বকেই যাচ্ছি। শিখা, কি ব্যাপার বলো তো? আমাকে শুধু বকেই যাচ্ছ। প্রচন্ড খিদে পেয়েছে আমাদের, সবাইকে খেতে দাও। কি গন্ধ বেরিয়েছে! রাশি, তোর ছোট মাছকে জমিয়ে মুরগির মাংস রান্না করেছে, আমার একদম কবজি ডুবিয়ে খাবো। দাও, খেতে দাও। ভগবান, কি মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল, সারা জীবন শুধু খাই 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 আর খাই করে গেল। মিস্তি, সেই সকাল থেকে মানুষটাকে তুমি বলেই চলেছো, একটু তো খেতেই চেয়েছে। বলো, চল খাবার বাড়বি, চল আয় আমার সাথে খাবার বাড়বি আয়। আচ্ছা বাবা চলো। শোনো না, বলছি প্রিয়াকে একবার ফোন করে ডেকে নি, করো। তাহলে আজ সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। কি রে, পেলি না ফোনে? কেটে দিল, দাঁড়া আর একবার ট্রাই করি। আচ্ছা, আমাকে দাও, আমি দিই। একটু রিং হচ্ছে। রিং হচ্ছে? দাও। দাঁড়াও, রিং হচ্ছে। ফোনটা কেটে দিলে কেন? কার ফোন? রাশি ফোন করেছিল, আমি ওর সাথে পরে কথা বলে নেব। তাই তো তুমি এখন হঠাৎ আমার কেবিনে? কোন দরকার? মিনিস্ট্রি থেকে একটা সার্কুলার এসছে, সমীরন্দা বলল এখানেই তোমার টেবিলে কোথাও আছে, সেটাই একটু দেখতে এলাম। কারোর চেম্বারে ঢোকার আগে নক করে পারমিশন নিতে হয়, ভুলে গেছো? নাকি সেই সামান্য ভদ্রতার বোধটুকু হারিয়ে ফেলছো? সরি দেবদা। হোয়াট সরি? এই অফিসে একটা ডেকোরাম আছে। বাড়িতে হতে পারে তুমি আমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড, কিন্তু অফিসে আমি তোমার বস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, ইউ হ্যাভ টু। ইন ফিউচার প্রিয়া, তুমি যখন আমার চেম্বারে আসবে তখন নক করবে, পারমিশন নেবে, তারপর আসবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আন্ডারস্টুড? গিভ মি অ্যান আনসার। What? Yes or no? Do you understand? Disgusting. কি ব্যাপার, দেবদা তো রেগে গেলেন কেন? কি জানি আজকাল দেবদার কিরকম যেন একটা হয়েছে, কারণে অকারণে হঠাৎ রেগে যায়। কি ব্যাপার প্রিয়া, দেবদা হঠাৎ তোমার উপর রেগে গেল কেন? প্রিয়া, কিন্তু প্রিয়ার সাথে তো দেবদার অন্যরকম সম্পর্ক, প্রিয়ার উপর হঠাৎ রেগে গেল কেন দেবদা? জানি না দিদির মাথাটা কি করে এইরকম খারাপ হয়ে গেল। সিদ্ধার্থ থাকতে কেন যে রিটার হাতে সব দায়িত্ব দিয়ে গেল। এখন কতদিনে ফেরে কে জানে দিদি। গড, আর এদিকে চাকরানির মতো কাজ করতে করতে আমার যে কি হাল হচ্ছে। I just cannot believe this. অসুখ না ফিরে দিদি, তারপরে সুদে আসলে কি করে উসুল করতে হয় আমিও মাসিমণি। হ্যাঁ এই তো বেরোচ্ছি। রিটার করো না, এদিকেই তো আসছে মনে হচ্ছে। পালাই বাবা, আবার নইলে কোনো কাজ দিয়ে দেবে, আবার রান্না করতে হবে। হ্যাঁ এই
তো আমি আসছি। আরে বাবা, তুমি কেন এত অধৈর্য হচ্ছ? কতক্ষণ লাগবে বলো? এই তো আমি জাস্ট বাড়ি থেকে বেরোবো, গাড়িতে উঠবো। হ্যাঁ রে বাবা, আমি 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাব। বুঝলাম, কিন্তু আর তো বেশি দিন তোমার এই জিনিস চলবে না রিটা। কথায় বলে না, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ও, এই তো সুযোগ। দেখি তো, আসল কাজটা আমাকে আজকেই সেরে ফেলতে হবে। জামাইবাবুর ঘরটাতে আজকে এই সুযোগ। চারদিকটা একবার ভালো করে দেখে নি। কেউ নেই মনে হচ্ছে। তোমার কি ইচ্ছে আমি কিচ্ছু জানি না ঠাকুর। আরও একবার যখন তুমি আমার সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছো, তখন সেটা মিথ্যে হতে পারে না। আমার সিদ্ধার্থ নিশ্চয়ই বেঁচে আছে, কিন্তু এই লোকটা সিদ্ধার্থ নয়, সিদ্ধার্থ হতে পারে না। এই সংকট থেকে তুমি আমাকে বাঁচাও ঠাকুর। আমি কি করব তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর। আমার সিদ্ধার্থকে আমার কাছে তোমাকে ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতে হবে। কি হয়েছে, কি ভাবছো? শোনো, তোমার একটা কথা বলি। দেখো, বড় কাজ যখন কিছু করতে যাবে না, তখন দেখবে কিছু মানুষের বিরাগ ভাজন তোমাকে হতেই হবে। এই যে যারা চুলাই মদের কারবারি, এই যে ড্রাগের কারবারি যারা, তাদের কাছে সবচেয়ে বড় ডেরা হচ্ছে এই বস্তি অঞ্চলগুলো। ওরা কখনোই চাইবে না যে বস্তিবাসীরা এই নেশা থেকে মুক্তি পাক, কখনোই চাইবে না। মন খারাপ করো না। কিন্তু মেজকা বলছে, ওরা যদি রাগ করে, তারপরে মানে আমরা সব মেয়েরা যদি এক হয়ে থাকি, তাহলে নিশ্চয় ওরা আর কিছু করতে পারবে না। সেটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আপাতত কিছুদিন উজ্জ্বলকে একটু সাবধানে থাকতে হবে। তুই কিন্তু সব সময় ওর সাথে সাথে থাকবি, বুঝতে পেরেছিস? আচ্ছা শোনো বাবা, মানে হুটহাট করে কারোর বাড়িতে কিন্তু তুমি চলে যাবে না, মানে যেই ডাকুক না কেন, ঠিক আছে? আচ্ছা, তুমি চিন্তা করো না, কারণ আমি তো ফেরার পথে হাবুর অটো করেই ফিরলাম। কিন্তু জানো তো, মানে আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ওরা আবার নেশা করতে শুরু করে দেবে। আরে আনন্দে নেশা করে ফেললো। হ্যাঁ, আনন্দটা বুঝতে পারলে না তো? আচ্ছা, এই যে তুই ওই যে হাবুর অটোটা থানা থেকে যে ছাড়িয়ে আনলি, সেটাই তো ওদের কাছে আনন্দ। ব্যাস, আনন্দে নেশা করে ফেললো। না না, তুমি বলতে চাইছো তাহলে আনন্দ হলে ওরা নেশা করবে? ওদের নেশা ছাড়াবার জন্য তাহলে আমাদেরকে ওদেরকে দুঃখ দিতে হবে? না না না, দুঃখ দিলেও ওরা নেশা করবে। হ্যাঁ, মানে এটাই হচ্ছে মাতালদের সাইকোলজি। ওদের বৈশিষ্ট্য এটাই যে ওরা আনন্দেও নেশা করে, আর দুঃখ পেলেও ওরা নেশা করে। হচ্ছে এটা শোনে দিকে, তাকাও তাকাও আমার দিকে। যত বয়স হচ্ছে তত ভীমরতিতে ধরছে। মেয়ে জামাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা ওনাকে আমি শিখিয়ে দেবো এই বয়সে। কই তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভাব বাড়ো না, হচ্ছে তো, ঠিক আছে। না, এমনি মজা করছিলাম। আসলে কি দেখো তো, সত্যি কথা বলতে কি, এই যে শুভবুদ্ধি মানুষ যারা, হ্যাঁ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের সবাইকে একত্রিত হয়ে এই কাজটার জন্য এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু ওরা মুক্তি পাবে, তার আগে নয়। হ্যাঁ, যা বাবা, হ্যাঁ সবাই দেখি এখানে দাঁড়িয়ে আছে। আরে উজ্জ্বল, বসো, মেজদা বসুন না আপনারা। চলো চলো, বসো 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 বসো। আমি খাবারটা নিয়ে আসছি। ছোট মা শোনো না, তুমি এখন মেজকার উজ্জ্বলকে দাও, আমি বরং প্রিয়া এলে একসাথে খাবো। আরে বাবা, প্রিয়ার জন্য কি আমি রাখবো না নাকি? তুলে রাখছে খাবার, তোরা খেতে বস। প্রিয়া এলে
একসাথে খাবো, বোকামে। তুই যদি এখন প্রিয়াকে ফোন করিস, ওর অন্তত 8 ঘন্টা লাগবে। ততক্ষণ বসে থাকবি, বস। আচ্ছা ঠিক আছে, তুমি পারো, আমি দেখছি। এই তো প্রিয়া ফোন করেছে প্রবলি দেখ ফোন কর দেখি। হ্যাঁ উজ্জ্বলা, তুমি কি আমাকে ফোন করেছিলে? আমি উজ্জ্বলা নই, আমি রাশি বলছি। শোনো না, তোমাকে একবার চট করে এখানে চলে আসতে হবে। ওরা না প্রত্যেকটা দিনকে সেলিব্রেট করবার জন্য কিছু না কিছু একটা কারণ খুঁজতে চায়। আসলে কি হচ্ছে বলো তো প্রিয়া, আমরা প্ল্যান করেছি যে আজ আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। আরো অনেক কাণ্ড হয়েছে। ও তাই নাকি? কিন্তু রাশি, আমি তো এখন যেতে পারবো না গো। দেখো না, দেবকে বলে একটু যদি কায়দা করে ম্যানেজ করতে পারো। না গো, তোমরা আমার জন্য বসে থেকো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরার চেষ্টা করছি। আর তোমাকেও আমার কিছু কথা বলার আছে। কি কথা বলো? তাহলে তো আর বেচকে ওদের নেশা করাটা আটকানো যাবে না, তো চলতেই থাকবে। না মানে আসলে সবাইকে এক হয়ে লড়াইটা করতে হবে, এটা মানে এক সামাজিক কাজ, এটা আন্দোলন। কই গো হলো? এখন নয়, আমি ফিরে তারপর বলবো। তোমারও কথাগুলো জানা খুব দরকার। শোনো না, আমি এখন রাখছি। তোমরা কিন্তু বসে থেকো না, খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, রাখলাম। প্রিয়ার গলাটা ওরকম লাগলো কেন? কি এমন জরুরি কথা আছে ওর?